তো ওয়েলকাম বন্ধুরা, জবস মুসা আর এম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল এবং এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য তোমাদের কিন্তু একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সির যে অফিসিয়ালি নোটিশ সেটি কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইট যেটি সেখানে কিন্তু তোমাদের জারি করে দেওয়া হয়েছে। তো তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের নিয়োগ করা হবে। তো তোমাদের এখানে টোটাল কিন্তু এখানে 2250টি টোটাল পদ দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে কনস্টেবল এবং এসআই দুইটি পদ মিলে তোমাদের কিন্তু এখানে 2250টি টোটাল পদ দেওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে কোন পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের কি বয়স সীমার প্রয়োজন হবে এবং তোমাদের এখানে আবেদন কত তারিখ থেকে স্টার্ট হবে সেই বিষয়ে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে কনস্টেবল এবং এসআই পদে হবে এই নিয়োগ। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনারা যদি দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে থাকেন এবং রেল বিভাগে চাকরির আগ্রহী হন তবে এটি আপনার জন্য দুর্দান্ত সুযোগ। তো তোমাদের কিন্তু এখানে রেলে কনস্টেবল এবং এসআই পদে নিয়োগ করা হবে। এরপর তোমাদের এখানে নিয়োগকারী সংস্থা বলা আছে রেল বিভাগ তথা রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ এর তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফ থেকে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এবং তোমাদের পদের নাম বলা হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের নিয়োগের মধ্যে দিয়ে প্রধানত দুইটি পদে তোমাদের কিন্তু কর্মী নিয়োগ করা হবে। এক নম্বর বলা হচ্ছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই। তো কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো তোমাদের কিন্তু এখানে মোট শূন্য পদের সংখ্যা বলা হয়েছে দুইটি পদ মিলে তোমাদের কিন্তু এখানে 2250টি টোটাল পদ তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে তোমাদের এখানে বলা আছে পদ নাম বলা আছে কনস্টেবল। তো কনস্টেবল পদে তোমাদের কিন্তু এখানে টোটাল 2000টি পদ দেওয়া হয়েছে এবং এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের জন্য তোমাদের কিন্তু এখানে 250টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এই মিলে তোমাদের কিন্তু এখানে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর মিলে তোমাদের কিন্তু এখানে 2250টি টোটাল ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে কনস্টেবল এবং এসআই পদ মিলে। তো তোমাদের এখানে বলা হয়েছে কনস্টেবল পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। তো তোমরা যদি এখানে কনস্টেবল পদের জন্য আবেদন করতে চাও সিম্পলি এখানে 10th পাস করা থাকলে তোমরা কিন্তু কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে প্রার্থীর এখানে বয়স সীমা বলা আছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে প্রার্থীর কিন্তু বয়স হতে হবে। তো তোমার বয়স যদি এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে তাহলে আবেদন করতে পারবে এবং তোমার কিন্তু অবশ্যই 10th পাস থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে। এরপর আছে তোমাদের এখানে সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে পদ বলা হয়েছে সাব ইন্সপেক্টর এসআই পদে তোমাদের কিন্তু এখানে বলা আছে 250টি পদ দেওয়া হয়েছে। টোটাল কিন্তু তোমাদের এখানে 2250টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে যে কোনো স্বীকৃতি এখানে ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর পাস থাকলে আবেদন করতে পারবে। এবং তোমাদের প্রার্থীর এখানে বলা আছে বয়সসীমা বলা হয়েছে 20 থেকে 25 বছর বয়সের মধ্যে কিন্তু এখানে তোমাদের বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বয়সের ছাড়, তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে। রিজার্ভড ক্যাটাগরি প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। এখানে বলা আছে এসসি এসটি প্রার্থীদের বয়স ঊর্ধ্ব সীমাতে 5 বছরের এবং ওবিসি প্রার্থীদের 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের এখানে আবেদনের পদ্ধতি বলা হয়েছে অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করুন। তো তোমাদের কিন্তু অবশ্যই অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তোমাদের কিন্তু আমি বলে দিই এই ভ্যাকেন্সিতে আবেদন কিন্তু এখনও স্টার্ট হয়নি। তোমাদের এই ভ্যাকেন্সির যে নোটিশ সেটি কিন্তু জারি করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন জানুয়ারি মাসের লাস্ট উইক থেকে শুরু হতে পারে। তোমাদের কিন্তু এখানে 20 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদন এই ভ্যাকেন্সি স্টার্ট হতে পারে। জানুয়ারি মাসের এই মাসের লাস্ট উইকে 20 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হতে পারে। তো তোমাদের কিন্তু এখন আবেদন স্টার্ট হয়নি। তো ভ্যাকেন্সিতে যখনই আবেদন স্টার্ট হবে আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই আপডেট দিয়ে দেবো।
তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশান পাওয়ার জন্য।